হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে মজার একটি পাতা পটল ভাজি করে দেখাবো। আপনারা অনেকেই ভাবছেন পটল ভাজা তো সবাই পারে, তবে সাধারণ পটল ভাজাকে একটু অসাধারণভাবে কিভাবে করা যায় আমি আজকে সেটাই দেখাবো। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। পটল ভাজার জন্য আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি, তবে পটলগুলো ফ্রেশ নেওয়ার ট্রাই করবেন, তাহলে কাটতে সুবিধা হবে। এখন আমি এই পটলগুলো থেকে একটা পটল নিয়ে নিয়েছি আর এভাবে ছুরির সাহায্যে ঘষে ঘষে ওপরে সবুজ অংশটা উঠিয়ে ফেলবো। তবে কোনোভাবেই কিন্তু একেবারে খোসা ছাড়ানো যাবে না, এতে করে পটলের পাতা শেপটা দেওয়া যাবে না। ছুরির সাহায্যে ঘষে ঘষে আমি এভাবে সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই যে দুই সাইডের বোটার অংশটা আমি ছুরির সাহায্যে সমান করে কেটে নিয়েছি। আমি সবগুলো পটল একইভাবে এভাবে খোসা ছাড়িয়ে দুই সাইড থেকে বোটার অংশটা কেটে নিয়েছি। এখন এগুলো আলাদা পাত্রে উঠে নিচ্ছি। দেখুন, আমি সবগুলো পটল এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরি কিংবা বটির সাহায্যে এগুলো পাতার ডিজাইন দিয়ে দিব। এখন একটা বটির সাহায্যে আমি পটলের নিচ থেকে একটু বাঁকা করে কেটে নিচ্ছি। এই কাটাটা একটু পাতলা পাতলা করে কেটে নিলে পাতার ডিজাইনটা দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্য বাদেও ছুরির সাহায্যে ডিজাইনটা করে নিতে পারেন, তবে সবার বাসায় তো আর ছুরি অ্যাভেলেবেল না। এই জন্য আমি বটির সাহায্যে আপনাদেরকে করে দেখাচ্ছি। এক পাশের অংশটা এভাবে কাটা হয়ে গেলে আমি অপর সাইড থেকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তবে ডিজাইনটা যেন মাঝখান থেকে কেটে না যায়, তাহলে কিন্তু পাতার শেপটা ভালো আসবে না। আমি সেম ভাবে এভাবে দুই সাইড থেকেই পাতার ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন, আমাদের কিন্তু পাতার ডিজাইনটা দেওয়া হয়ে গেছে, আর এভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে ধরলেই কিন্তু পাতার শেপটা খুব ভালোভাবে বোঝা যায়। আর এটা ভাজার পরে দেখতে আরো সুন্দর লাগবে। আমার সবগুলো পটলের কিন্তু পাতার শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। সবগুলো পটলের শেপ দেওয়ার পরে আমি পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা আলাদা পাত্রে পানি ঝরিয়ে পটলগুলো নিয়ে নিয়েছি। এখন আমি পটলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কাঁচা মরিচের গুঁড়া। আমি কাঁচা মরিচটাকে শুকিয়ে তারপরে এটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ বাটা কিংবা লাল মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা ফ্রিজে ছিল, এই জন্য কালারটা একটু অন্যরকম লাগছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে হাতের সাহায্যে পটলগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এমনভাবে মাখাতে হবে যেন সব মশলা পটলের ভিতরে এভাবে চলে যায়। আর এভাবে যদি পটলটা খুব ভালোভাবে মাখিয়ে ভাজা হয় তাহলে কিন্তু খেতেও মজার হয়। আমি এভাবে হাতের সাহায্যে পটলটাকে খুব ভালোভাবে মাখিয়ে 2 মিনিটের মতো এভাবে রেস্টে ঢেকে রাখছি। এখন আমি পটলগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিয়েছি, আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি আগে থেকে মেরিনেট করা পটলগুলো একে একে এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর এভাবে যখন একটু ভাজা হয়ে যাবে, এক পাশ ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে অপর পাশ উল্টে পাল্টে এভাবে ভেজে নিব। পটলের এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে আরো 3 মিনিটের মতো পটলটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, আমাদের পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতেও কিন্তু ঠিক পাতার মতনই লাগছে। এখন আমি এটাকে চুলা থেকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার পাতা ডিজাইনের পটল ভাজি। আর এই পটল ভাজিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার। যারা একেবারেই পটল ভাজি খেতে ভালোবাসে না, তারাও এভাবে পটল ভাজি করলে একবার খাওয়ার জন্য ট্রাই করবে। ফ্রেন্ডস, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।